নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরও একটি নোটিশ জারি হয়েছে, যেটি 14/1/2026 একটি নোটিশ। যে নোটিশটিতে বলা আছে যে জিএনএমদের সিট সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে। তো তোমরা সবাই জানো যে বিএসসি ক্যান্ডিডেটদের জন্য সিট সংখ্যা কিছুটা বেড়েছিল, প্রায় 2800 মতো সিট সংখ্যা বিএসসিদের হয়েছিল। সেক্ষেত্রে জিএনএমদের সিট সংখ্যাটা বেড়ে হয়েছে ফিমেলদের জন্য, দেখতেই পাচ্ছ, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য হয়েছে 763টা সিট ছিল, সেখানে আরও 350টা বেড়ে 1113টা সিট হয়েছে। এসসি ক্যান্ডিডেটদের জন্য 490টা ছিল, 175 বেড়ে 665 হয়েছে। এসটিদের ক্ষেত্রে 119-এর সাথে 50 যোগ করে 169। ওবিসি এ ক্যাটাগরিতে 255টা সিট সংখ্যা ছিল, 84টা বেড়ে 339 হয়েছে। ওবিসি বি ক্যাটাগরি 127, তার সাথে 58 যোগ হয়ে 185। ইডাব্লিউএস ক্যাটাগরিতে সিট হয়েছে 266। আনরিজার্ভড পিডাব্লিউডিতে সিট হয়েছে 163। এসসি পিডাব্লিউডিতে সিট হয়েছে 26 এবং টোটাল সিট হয়েছে 2926টি। তাহলে বুঝতেই পারছো যে অনেকটা সিট সংখ্যা বেড়েছে। যেখানে 2092টা সিট সংখ্যা ছিল, সেখানে 2926টি সিট হয়েছে। এবার আমরা দেখে নেব যে মেলদের সিট সংখ্যা কীরকম বেড়েছে। তো মেলদের জন্য এটাও একটা সুখবর যে ওদের সিট সংখ্যা ছিল 344টি, বেড়ে দাঁড়িয়েছে 93টি, অর্থাৎ টোটাল সিট সংখ্যা হয়েছে 437টি। আনরিজার্ভডের সিট ছিল 85টি, নিউ ভ্যাকেন্সি এসছে 40টি। এসসি ক্যান্ডিডেটের সিট ছিল 145টি, নিউতে হয়েছে 19টি, এবং এসটি ক্যান্ডিডেটের সিট ছিল 46টি, সেটি বেড়ে হয়েছে 6টি, অর্থাৎ টোটাল সিট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 437টি। এটি অবশ্যই যারা জানতে চাইছিলে যে সিট সংখ্যা কি বাড়তে পারে, তো এটা একটা ভালো সুখবর তাদের জন্য যারা জানতে চাইছিলে যে সিট সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে। প্রায় 900 মতো সিট সংখ্যা কিন্তু বেড়েছে। অতএব যারা যারা ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাইছো, খুব তাড়াতাড়ি ইন্টারভিউর প্রিপারেশন শুরু করে দাও। খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে এবং ইন্টারভিউর জন্য লিস্ট পাবলিশড হবে। আশা রাখছি ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই রইল।